বাংলাদেশের উপর দিয়ে প্রতিদিন 200 থেকে 250টি ফ্লাইট চলাচল করে। এর মধ্যে অধিকাংশই পূর্ব এশিয়া থেকে দক্ষিণ এশিয়া ও ইউরোপে যাওয়ার ফ্লাইট। কিন্তু বাংলাদেশের উপর দিয়ে প্রতি মাসে শুধুমাত্র ভারতের 2500 থেকে 3000টি অভ্যন্তরীণ ফ্লাইট ওভারফ্লাই করছে। এছাড়া এশিয়া ও ইউরোপের অসংখ্য যাত্রীবাহী ও কার্গো ফ্লাইট বাংলাদেশের আকাশপথ ব্যবহার করছে। আন্তর্জাতিক নিয়মে কোনো দেশের আকাশ অন্য দেশের বাণিজ্যিক বিমান ব্যবহার করলে অন্তত $500 চার্জ দিতে হয় সেই দেশকে। তবে বাংলাদেশের আকাশপথ ব্যবহারের জন্য ভারতের প্রতিটি ফ্লাইটকে 150 থেকে সর্বোচ্চ $300 করে ওভারফ্লাই চার্জ গুনতে হয়। আবার অন্যদিকে বাংলাদেশের কাছে আধুনিক রাডার না থাকার কারণে স্বাধীনতার পর থেকে দক্ষিণ এশিয়া ও ইউরোপের বহু ফ্লাইট বাংলাদেশের আকাশপথ ব্যবহার করলেও কয়েক হাজার কোটি টাকার রাজস্ব হারিয়েছে বাংলাদেশ। তবে ভারতের কাছে আধুনিক রাডার থাকার কারণে বাংলাদেশের আকাশপথ ব্যবহার করে যাওয়া বিমানের সিগন্যাল রেজিস্টার করা হয় ভারতের রাডারের মাধ্যমে। তাই ওই সকল বিমান বাংলাদেশের আকাশপথ ব্যবহার করলেও এর অর্থ পাচ্ছে ভারত। সবথেকে মজার বিষয় হলো হাজার হাজার কোটি টাকা ব্যয় করে 7 বছর আগে 2017 সালে চট্টগ্রামের জন্য নতুন একটি চতুর্থ প্রজন্মের রাডার কেনা হয়। রাডারটি 2017 সালে স্থাপন করা হলেও এখন পর্যন্ত চালু করে কমিশন করা সম্ভব হয়নি। মূলত ভারতের কারণেই এই রাডার সচল করা হচ্ছে না, কারণ রাডারটি বসানোর সময় ভারত আপত্তি জানিয়েছিল। অথচ ভারত তাদের রাডার ব্যবহার করে বাংলাদেশের আকাশসীমার ভাড়া গুনছে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো থেকে, যার বার্ষিক আয়ের পরিমাণ $100 কোটি বেশি। অথচ 7 বছর থেকে জনগণের টাকায় কেনা চট্টগ্রামের রাডারটি অযত্নে থেকে মেয়াদ হারাচ্ছে প্রতিদিন। বর্তমান সরকার যদি আধুনিক রাডার বসিয়ে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারের জন্য ন্যায্য অর্থ আদায় করতে পারে, তাহলে বাংলাদেশ বছরে $150 থেকে $200 কোটি রাজস্ব আদায় করতে পারবে।